الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر قولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه أمرا
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة قول لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে দাম সুদিনের সাথী তুমি মহাব্বতে দাম সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি মুসলমান ভাইরা বিপ্লবী কণ্ঠে বলতে হবে কথা বলুন ঠিক না ঠিক এই বাংলার জমিনে এমনকি রাজশাহী নগরীতে অসংখ্য ইমানদার মুসলমান আছে দাওয়াত খাওয়া সুন্নাত মনে করে মধুপান করা সুন্নাত মনে করে মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত মনে করে কিন্তু অন্যায় বাধা প্রদান করতে গিয়ে রক্তাক্ত হতে পারে এটা সুন্নাত অনেকে মনে না করে দূরে থাকে কথা বলুন ঠিক না ঠিক আমরা শুধুমাত্র সৌদিনের নবীর আদর্শ মানতে নয় বরং নবীজির প্রকৃত আশিক হওয়ার জন্য যদি রাজপথে নামতে হয় যদি জীবনের সর্বোচ্চ দিয়ে দিনের জন্য ইসলামের জন্য বাতিলের বিপক্ষে আরেকবার যদি
সেই কোরআনের ময়দানে কারা কারা নামতে রাজি আছো? দুইটা হাত একবার দেখতে চাই। আল্লাহ পাক কবুল করবে, আমিন। আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন। আমার ভাইরা, আমরা নবীজির প্রিয় আশিক হতে চাই। আমরা নবীজির কি আশিক হতে চাই? সবাই বুঝেন নাই, আমরা নবীজির কি খাঁটি উম্মত হতে চাই কি চাই না? শুনুন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. দিলে বিভাগ একটু করে পারেন সবকিছু। আল্লাহ নবী বলছেন, আমার সমস্ত উম্মত গুলো জান্নাতে যাবে ইল্লা মান আবা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন শুধুমাত্র তারা নয়, তারা কারা? قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. যারা নবীর আনুগত্য করেছে, নবীর আদর্শ ধারণ করেছে, নবীজির প্রকৃতপক্ষে আশিক উম্মত হতে পেরেছে, শুধুমাত্র তারাই যাবে জান্নাতে। আর যারা নবীকে অস্বীকার করেছে, অর্থাৎ নবীজির আনুগত্য করতে পারে নাই 100%, তারা কখনো শুধুমাত্র মুখে বলে পোশাক দিয়ে কখনো জান্নাতি হতে পারবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলার ঐতিহ্যবাহী একটি এলাকা, গ্রাম বড়বাড়িয়া এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ইবাদুল হক সাহেব, সভাপতি বড়বাড়িয়া কেন্দ্রীয় জামি মসজিদ। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রিয় গোলামের হায়াতের মধ্যে, ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মুহাব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, জননন্দিত নেতা, চেয়ারম্যান ৫ নং হরগ্রাম ইউনিয়ন পরিষদ, অধ্যাপক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। আল্লাহ পাক তার যোগ্যতা দক্ষতা আরো বাড়িয়ে দিয়ে দেশের জাতির কল্যাণে আল্লাহ পাক ওনাকে আত্মনিয়োগ হওয়ার তৌফিক দান করুন। আমরা মহব্বতের সাথে পড়ছি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির কর্ণধর হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলটাকে যিনি সঞ্চালনা উপস্থাপনার মাধ্যম দিয়ে আমার শ্রদ্ধেয় ভাইজান চমৎকার ভাবে এই মাহফিলটাকে পরিচালনা করছেন। আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক পরিচালক, সার্বিক তত্ত্বাবধান রয়েছে প্রভাষক জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব সহ আমার বন্ধু জনাব হাফেজ গারি মাওলানা আব্দুর রউফ জামাল ভাই, আমার বাবু ভাই সহ এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত কমিটির সদস্য এবং এই মহল্লার নারী পুরুষ মহিমুরবি যারা যেইভাবে সহযোগিতা করে প্রতি বছর এই রকম একটি কোরআনের বাগান, বেহেশতি বাগান এই ময়দানে বসার সুযোগ করে দেয়, সকলে বলুন তো আমরা খুশি না বেজার? আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতার সাথে আমরা আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বড়বাড়িয়া এলাকাবাসী এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ পাক আমাদেরকে আশার বসার কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া দান আদায় করছি। আসুন দল মত নির্বিশেষে আকাশ বাতাস মুখরিত করে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
ইকোটা একটু কমান হয়, ইকোটা একটু কমান, আপনি দিলের বিভাগটা একটু করে বাড়ান, বেশটা একটু। সম্মানিত প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন, আমি অল্প সময় কথা বলবো। আমাদের আজকের বিশেষ করে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, সুদূর কিশোরগঞ্জ থেকে আগত, আমাদের মাঝে সুস্বাগত হয়েছেন মুফতি কারি মাওলানা শফিউল্লাহ সাহেব। ওনার জবান থেকে আমরা তাকরীর, আমরা বয়ান শুনবো পড়ি ইনশাআল্লাহ। তার পূর্বে আমি অল্প সময় কিছু কথা দিয়ে আপনাদের সামনে বলি। 30 মিনিট 40 মিনিট আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? আমি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, কত নম্বর সূরা? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরান থেকে আমি ছোট্ট কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। 133, 34 এবং 35, মোট 3টা আয়াত তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলুন তো কয়টি? কোন সূরা? সূরার নাম কি? সূরাতুল আলী ইমরান, 3 নম্বর সূরা। আমি একটু আলোচনা করার আগে একটু ধারণাটা আপনাদের দিলে আপনারা বাড়িতে পড়ে সরাসরি তাফসীর থেকে হোক, অ্যান্ড্রয়েড ফোন থেকে হোক, আপনারা পড়লে কিছুটা ধারণা পাবেন। 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরান, 133, 34 এবং 35, এই 3টি আয়াতের আলোকে অল্প কিছু কথা বলবো বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছেন বা কিয়ামত পর্যন্ত যত মানুষকে পাঠাবেন, বলুন তো এই সব মানুষ কি জাহান্নামে যাবে? না। জোরে বলুন। আবার সবাই কি জান্নাতে যাবে? না, এমনটাও নয়। তবে আমরা যেতে চাই কোথায়? আমরা যেতে চাই কোথায়? কিন্তু আল্লাহর সঙ্গে একজন চ্যালেঞ্জ করে দিয়েছিল যে আল্লাহ, আমি তোমার এই প্রিয় বান্দা বান্দিকে জান্নাতে যেতে দেব না, আমি বাধা দেব। কে? যাকটা আপনার সঠিক নামটা বলতে, আমি তো ভাবছিলাম যে ওবায়দুল কাদের নাম বলেই দেবে। কে? ইবলিস শয়তান চ্যালেঞ্জ করে দিয়েছিল যে তোমার বান্দাগুলোকে আমি ধরে ধরে অন্যায় করাবো, পাপ করাবো, ভাই ভাই রক্তাক্ত ঘটাবো, দলে দলে আমি হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেব, মহল্লায় মহল্লায় মারামারি কাটাকাটি লাগিয়ে তারা পাপের মধ্যে এতটাই নিমজ্জিত হবে যে তারা যাবে কোথায়? জাহান্নামে। আর আমার আল্লাহ বলেছিল, ইবলিস শয়তান, তুই আমার বান্দাগুলোকে পদস্খলন করাবি, অন্যায়ের পথে নিয়ে যাবি, ভুল করাবি, কিন্তু আমার প্রিয় বান্দারা সেই ভুলটা যখন বুঝতে পেরে আমার কাছে যদি মাপ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ মাপ করে জান্নাতে পাঠিয়ে দেব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরান 133 নম্বর আয়াতে আমার আল্লাহ চমৎকার ভাবে ডাক দিয়ে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার গভীর মনোযোগ দেবেন। শয়তান মানুষদেরকে অন্যায় করাবে, পাপ করাবে, গুনাহ করাবে, ভুল করাবে, কিন্তু দরদির আমার যারা ভুলটাকে বুঝে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর মাগফিরাত কামনা করবে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা, কোন দিকে? আল্লাহ বলছেন ইলা দিকে, মাগফিরাত, আল্লাহর ক্ষমার প্রতিযোগিতা করো। বান্দারে, তোমরা ভুল করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ভুল ধরে সময় পার করেছো, টাকার পিছনে দৌড়িয়েছো, ওরে বান্দারে, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এবার একটু দৌড়াও, প্রতিযোগিতা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা রবের ক্ষমা, ইলা মাগফিরা, এবং জান্নাতের দিকে দৌড়াও। প্রতিযোগিতা করতে বলছেন কে? আল্লাহ। কাদেরকে বলছেন?
আমাদেরকে বলছেন কিসের প্রতিযোগিতা? প্রতিযোগিতা হবে দুইটা জিনিসের। এক নম্বর হলো ইলা মাগফিরাত, রবের ক্ষমার প্রতিযোগিতা, আর দুই নম্বর হলো ও জান্নাত, জান্নাতের প্রতিযোগিতা। দরদির এবার আমার শুনুন, জান্নাতে সবাই যাবে না, যারা রবের ক্ষমা পেয়ে যাবে, ক্ষমা পাবে যারা, জান্নাতে যাবে তারা। কথা বলুন ঠিক না বেটি? তাহলে আমাদের জীবনে ভুল আছে না নাই? একজন মুরব্বী হোক, একজন হাজী সাহেব হোক, একজন আলেম হোক, হাত করে একটু বলেন তো যে হুজুর আমার জীবনে কোনো ভুল নাই। এমন কি কেউ আছে? কেউ আছে? কেউ নাই। মনে মনে হয়তো বলতে হুজুর আমি হয়তো ছিলাম বোধহয়, তোমার বাপও ছিল না। কথা বলুন ঠিক না বেঠি? আমাদের কিন্তু জান্নাতের প্লেটে খাইয়েছে, মনে নাই? জান্নাতের প্লেটে খাওয়ার কথা চিন্তা ভাবনা কোথায় থেকে পাই? তার মানে তো সার্টিফিকেট জান্নাতের পেয়েই গেছে। অহংকার করা চলবে না। শুনুন, প্রত্যেকের জীবনে ভুল আছে, অন্যায় আছে। সেটা হাজী সাহেব হোক আর গাজী হোক, সেটা এমপি হোক, মন্ত্রী হোক, সেটা বক্তা হোক আর শ্রোতা হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, আমরা প্রত্যেকেই ভুলের মধ্যে পড়ে আছি না নাই? যদি অন্যায় হয়, ভুল হয় থাকে, আমার আল্লাহ কি বলেন শুনুন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ বলছেন আমি বান্দা তোমার আল্লাহ, আমি তোমার রব। বান্দারে ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, ওরে বান্দা আমার কাছে ফিরে আসার মতন আসো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো, ভুলগুলো মাফ করে দেব। যারা ক্ষমা পেয়ে যাবে তারা যাবে কোথায়? সবাই বলুন, তারা যাবে কোথায়? যাবে জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? চিন্তা করতে হুজুর আমরা সবাই যদি জান্নাতে যাই, জান্নাতে কি জায়গা হবে? জান্নাতে কি জায়গা হবে? জান্নাতের প্রশস্ত কত বড়! ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান। বলি সুবহানাল্লাহ। দরদের আমার শুনুন, ক্ষমা সবাই পাবে না, জান্নাতেও সবাই যাবে না। ক্ষমা পাবে কারা, জান্নাতে যাবে কারা, এদের আলাদা কিছু কোয়ালিটি বা বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলছেন ক্ষমা পাবে কারা, জান্নাত রেখেছেন কাদের জন্য? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন ক্ষমা পাবে তারা, জান্নাতে যাবে তারা। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন হবে যারা। সুবহানাল্লাহ বলুন। জান্নাতে যাবে কারা? হ্যাঁ বুঝেন নাই? মুত্তাকি হবে। আলোচনার সময় খুব কম, খুব সঙ্গে পয়েন্টগুলো আমি টাচ দিয়ে যাচ্ছি। জান্নাতে যাবে তারা, মুত্তাকি হবে যারা। সবাই বলুন, জান্নাতে যাবে তারা, মুত্তাকি হবে যারা। তার আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের এবার 34 এবং 35 দুইটি আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির 5টি বৈশিষ্ট্য বা গুণাবলীর কথা বলেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন কয়টি? আরো জোরে, জোর হলো না? আজকে আমরা সূরা আলে ইমরানের 34 এবং 35 নম্বর আয়াত থেকে মুত্তাকির 5টা বৈশিষ্ট্য গুণাবলীর আলোচনা শুনবো, জানবো এবং আমলের নিয়তে মুত্তাকি হয়ে বাড়ি যাব। সকলে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দেবেন, আমার দিকে লক্ষ্য করুন। মুত্তাকির বৈশিষ্ট্য 5টা। 1 নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুন
মুত্তাকির বৈশিষ্ট্য নাম্বার 1, এক নাম্বার বৈশিষ্ট্য এবার মিলিয়ে নেবেন যে আপনি আমি মুত্তাকি হতে পেরেছি কিনা। আল্লাহ বলছেন মুত্তাকি হবে যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি সচ্ছল অসচ্ছল সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারা। মুত্তাকি কার রাস্তায় ব্যয় করবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় ব্যয় হলো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিধবা, অসহায়, এতিম, কোরআনের মাহফিল। আমার ভাইরা, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এক কথায় নিঃস্বার্থ ভাবে পরকালের স্বার্থ ধারণ রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে এরাই হলো খাঁটি মুমিন। বলি সুবহানাল্লাহ। তবে ভয় পাওয়ার কিছু নাই যে হুজুর বোধহয় কালেকশন শুরু করলো বলে করছেন নাকি? যে আপনারা জানেন যে জাতীয় হুজুর উঠলে চারদিকে সব কালেকশন করে স্টেজ ভরে দেয়, কিন্তু এই মাহফিলের আমি দেখেছি 3টা বৈশিষ্ট্য আছে। কয়টা? এই বড়বাড়িয়া এই মাহফিলের 3টা বৈশিষ্ট্য আমাকে মুগ্ধ করেছে। 3টা বৈশিষ্ট্য রয়েছে যেটা আশেপাশে কোন মাহফিলে আপনি পাবেন না। এক নম্বর হলো, আমি পোস্টারে দেখেছি যারা কোরআনের মাহফিলের শ্রোতা, যারা আপনারা কোরআন শুনতে এসেছেন, বিভিন্ন জায়গায় যাবেন, মোটরসাইকেল, সাইকেল গ্যারেজে ভরবেন, টাকা দিয়ে ভরেন, ঠিক না ঠিক? আমি পোস্টারে দেখেছি এই মাহফিলের জন্য যারা গ্যারেজে গাড়ি রাখবে, ধরো যে আমার সাইকেল মোটরসাইকেল রাখলে গ্যারেজের ভাড়া সম্পূর্ণ ফ্রি। 2 নাম্বার হলো এই মাহফিলের একটা আলাদা বৈশিষ্ট্য নাম্বার 2, 2 নাম্বার হলো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন, শুধু এই রাজশাহী না, বিভিন্ন জেলায় যাই, দেখি যে শ্রোতা যতগুলো তার চাইতে দোকান পাশারি বেশি, ঠিক না ঠিক? তো এইখানে দোকান পাশার নিষিদ্ধ, তবে শুধুমাত্র কিছু দোকান, খাবারের দোকান, যেমন ধরেন দূর থেকে এখন যদি কেউ ভাটাপাড়া থেকে, কোর্ট থেকে কেউ যদি আসে, খাবারের টাইম এখন সবাইকে আমরা খেতে দিতে পারবো ভাই? তো কিছু খাবার দাবারতে প্রয়োজন হতেই পারে, এটা আমার অ্যানালাইসিস ধরা পড়েছে। কোন খেলনার দোকান, আড্ডা মারার দোকান এই মাহফিলে চলে না, শুধুমাত্র খাবারের জন্য কিছু দোকান অনুমতি দেওয়া আছে। আর সব চাইতে 3 নম্বর যেটা বৈশিষ্ট্য হলো, এই মাহফিলের মঞ্চে হুজুররা শুধু কথা বলবে, কোনো কালেকশন করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। কালেকশন করলে হুজুরের ফাইন, এইরকম না হলে হয়? কথা বলবো, অন্য যাতে কথা শুরু না করতে হুজুর ভিক্ষা করতে শুরু করেন। তো আমার মাঝে মধ্যে এমন রাগ উঠে যে বলবো যে এই কালেকশন জন্য দেখেন না, মান চলে যায় রাস্তায়, রোমান দিলে ভিক্ষা দেখায়। তো এই মাহফিলে আমার এতই ভালো লেগেছে, বাবু ভাই আমার, তারপরে যে আমার আব্দুর রব ভাই, ভাইজান আছে, ভাই নাম ছিল মাহবুব ভাই, আল্লাহু আকবার, উনি তো আজকে বক্তা, মাহবুব ভাই, যে দেখেন এই মাহফিলের বৈশিষ্ট্য, এটা একটা মডেল, এইরকম হওয়া দরকার। লম্বা আলোচনা, লম্বা করার সময় নেই, শুনুন। আমি বলছিলাম ভয়ের কিছু নাই, চিন্তা ভাবনা উঠে যাওয়ার দরকার নাই, কালেকশন হবে না। দরদির আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে কার রাস্তায়। কিন্তু অনেক সময় যখন আমাদের সামনে হাত পাতে কোনো অসহায়, কোন হতদরিদ্র, যখন বিধবা হাত পাতে, তখন আমরা বলে ফেলি হাতের অবস্থা ভালো না, বলি না হাতের অবস্থা ভালো, যাও তো এখন ব্যবসা নাই, কিছু নাই। আপনার ব্যবসা যে ভালো না, এটা কি আল্লাহ জানে না? আপনি কি হযরত বেলালের চাইতে গরিব হয়ে গেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার সাহাবী, বেলালের মতন গরিব কেউ ছিল না, যার শুধুমাত্র একটি লুঙ্গি, শুধুমাত্র নিচের পাট, লজ্জাস্থান ঢাকা ব্যতীত দ্বিতীয় কোনো পোশাক, ড্রেসও বেলাল ছিল না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নয় বলছে, ও বেলাল, আনফিক ইয়া বেলাল, আল্লাহ
আল্লাহর নবী বলেন বেলাল, আনফিক ইয়া বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কমে না, বরং বাড়িয়ে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে সূরাতুল বাকরা 261 নম্বর আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, তাদের উপমা হলো একটি বীজের মতন। একটি বীজ সে আবার 7টি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেকটা শীষের 100টা করে দানা রয়েছে। বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমাদের এই বড় বাড়িয়া কোরআনের শ্রোতা আপনারা যারা আছেন, আপনাদের মধ্যেও কেউ থাকতে পারে, হাসরের ময়দানে ফেরেশতারা আল্লাহর কিছু বান্দাদেরকে আমলনামা দিবে পাহাড় সমতুল্য। ওই বান্দারা বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত দান সদকা করি নাই, তোমার ফেরেশতারা হয়তো ভুল করে আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ জবাবে বলবেন, বান্দারে আমার ফেরেশতারা কখনো ভুল করে না। ওরে বান্দা, তুমি আমার সন্তুষ্টর জন্য আমার পথে সামান্য কিছু ব্যয় করেছো, আমল করেছো, এইগুলো আমি আল্লাহ পালতে পালতে পাহাড় সমতুল্য করে ফেলেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় ভালো থাকি আর মন্দ থাকি ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, গরিব অসহায় বিধবা মসজিদ মাদ্রাসা মাহফিলের জন্য। বলুন তো, যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আরো আওয়াজ দেবো, আছে না নাই? আমাদের সমাজে এমন ধনী আছে, 5তলা বিল্ডিং উপরে বসে আছে, নিচে কিছু ফকির কথা বললে চালাক, নিচ থেকে ক্রিং ক্রিং করে কলিং বেল টিপে। ফকির আছে কোথায়? নিচতলায়। মালিক আছে কয়তলায়? 5তলায়। নিচ থেকে কলিং বেল টিপছে, ক্রিং ক্রিং করে কলিং বেল টিপছে। বিরক্ত হয়ে যায়। মালিক বলছে, কে? নিচ থেকে চালাক কথা বলে। যদি বলে আমি ফকির বসাই, তাহলে কি খবর আছে না? কোনো কথা নাই, খালি কলিং বেল টিপে 5তলা থেকে নিচে নেমে এসে চাই দেখা, কি রে সাহায্য চাই। মাথা গরম, এইরকম ধনী আছে, বলছে আই সাহায্য নিবি তো উপরে চল। এই বেটাকে ধরে 5তলায় উপরে তুলেছে। 5তলায় উপরে ওঠার পরে এবার বলছে, বাবা যাও মাফ করো। বলছে মাফ করো, এই কথাটা আপনি নিজ থেকে বলতে পারতেন, এই 5তলা আমাকে তোলা দরকার কি? বলছে, আরে বেটা, তুই আমাকে 5তলা থেকে নিচতলায় কষ্ট করে নামিয়েছিস, আমিও তোকে উপরে তুললাম, বদলা নিলাম, এবার বাড়ি হাঁট। আবার কিছু যে ধনী এইরকমও আছে, বাড়ির কলিং বেল কোরআন তেলাওয়াত গজল না, কুকুরের কলিং বেল জায়গা জানে, কুকুরের ঘেউ ঘেউ শুনে যেন পুকুরে আগেই পায়। ওর উদ্দেশ্য হল দান করবে না। এই বড় বাড়ি একটা এরকম নাই নাকি? আছে দু একটা? নাই না? এই বাচ্চারা এদিকটা কম, দরদিরা এমন করা যাবে না। একজন গাছতলায়, একজন বাসতলায়, একজন গাছতলায়, একজন দশতলায়। যিনি দশতলায় আর যিনি গাছতলায়, বলুন তো আমরা উভয় গোলাম। আমাদের সকলের মালিক একজন, তিনি কে? আমার বাবা যেন শোনন, লম্বা করার সময় নাই। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি হবে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারা। এবার মুত্তাকির 2 নম্বর কোয়ালিটি শুনুন, ওয়াল কাযিমিনাল গায়জ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি হবে যারা, মুত্তাকির 2 নম্বর চমৎকার বৈশিষ্ট্য শুনুন। মুত্তাকির বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিরা গোসা কখনো করবে না। আল্লাহর সন্তুষ্টর জন্য মুত্তাকিরা কে গোসাকে নিয়ন্ত্রণ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? মুত্তাকি হবে যারা, তার মধ্যে রাগ থাকা যাবে না। আমাদের মধ্যে রাগ আছে না নাই?
সুনানে তিরমিজির মধ্যে দেখলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখেছি জীবনে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কখনো কোনোদিন রাগ করতেন না। আমার দয়ার নবীর উপরে কত নির্যাতন করা হয়েছে, কত অত্যাচার করা হয়েছে। আমার দয়ার নবীর গায়ের উপরে কেউ যদি আঘাত করত, নিজের শরীরের উপরে কেউ যদি রক্ত করত, আমার দয়ার নবী নিজের স্বার্থের জন্য কখনো রাগ করতেন না। কিন্তু আল্লাহর কোন বিধান লঙ্ঘিত হলে আমার দয়ার নবীর চাইতে আর বেশি এই রকম কেউ রাখতো না। বলি সুবহানাল্লাহ। আমার শুনুন, রাগ এটা বড় একটি ব্যাধি। রাগটা হলো একটি ঝড়ের মতন। ঝড় যখন একদিক থেকে আসে বোঝা যায় না, ঝড় একদিক থেকে আসে আর একদিক থেকে ভেঙে চুরে চুরমার করে ধ্বংস করে চলে যায়, তখন টের পাওয়া যায় না। ঝড় বিদায় নিলে বোঝা যায় ক্ষতি হয়ে গেল। ঠিক না ব্যাটি? মাথায় যখন রাগ আসে, রাগের মাথায় এমন কথা বলে টের পাওয়া যায় না। দরজা আমার শুনুন, রাগ করে কোন সিদ্ধান্ত নিলে, রাগ করে কোনো কিছু বললে, দরজা আমার এই রাগের মাথায় মার্ডার হয়, সম্মানহানি হয়, রাগের কারণে সম্পর্ক ছিন্ন হয়, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ পর্যন্ত হয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? তাহলে রাগ করা যাবে? আওয়াজ দেব, রাগ করা যাবে? রাগ করা যাবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওর নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ রাগাতে পারতো না, উনি কখনো রাগতেন না। এক যুবক বলছে, ইমাম সাহেব রাগে না, দেখছি রাগে কিনা। এক যুবক চ্যালেঞ্জ করেছে, ইমামে আযমকে রাগিয়েই ছাড়বে। কি করাবে? রাগাবে। রাত 2টার দিকে হাজির ওনার বাড়িতে, বাড়ি থেকে গেট পাঠাচ্ছে। রাত 2টার দিকে আমি ইমাম সাহেব বক্তা, আমার বাড়িতে কেউ যদি ডাকে, আমি তো আগে টেম্পার আগে ঝাড়ি নিব। ঠিক না ব্যাটি? দেখ আসার টাইম পাও না। ইমামে আযমের রাগ আছে না নাই? সবাই বলে কোনো রাগ নাই। এক যুবক হাজির রাত 2টার দিকে। ইমাম সাহেব উঠে এসেছেন, বলছে বাবা কি বলবে বলো? বলছে হুজুর আপনার কাছে এসেছিলাম একটা বিষয় কথা বলতে, কিন্তু আসলে আপনার কাছে আসার পরে ভুলে গেছি। ঠিক আছে বাবা, তোমার মনে পড়লে এসো। আবার কিছুক্ষণ পর আবার বাড়াচ্ছে, গেট নক করছে। হুজুর বলছে বাবা কি তোমার মনে পড়েছে? দ্বিতীয়বার। কিবার? দ্বিতীয়বার এসেছে। বলছে হুজুর আমি আবারও ভুলে গেছি, আসলে আমার মনে নাই। বলছে ঠিক আছে যা, মনে পড়লে এসো। আবারও কিছুক্ষণ পরে হুজুরের যেমন ঘুমটা কেমন একটু এসেছে, আবারও এই যুবক হাজির, আবারও সালাম দিচ্ছে, গেট বাড়াচ্ছে। হুজুর আবারও বের হয়ে আসে। যুবক বলছে দ্বিতীয়বার তো কিছু বলে নাই, এবার হয়তো আমার খবর আছে। এবার এসে বলছে, সালাম দিচ্ছে, হুজুর আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাবা তুমি কি বলবে বলো, তোমার কি মনে পড়েছে? বলছে হুজুর আসলে আমি আসার পরে আবার ভুলে গেলাম। তখন বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই, তোমার মনে পড়লে এসে। এই কথা যখন বলেছে খুশি হয়ে গেছে, তার কৌতূহল দেখেনি বা বলছে হুজুর আমার মনে পড়েছে। তো বলো কি তোমার প্রশ্ন? বলছে হুজুর আমার আপনার কাছে প্রশ্ন হলো, আমি জানতে চাই হুজুর একটু আপনি জানা থাকলে কি বলবেন, মল মূত্র পায়খানা এটা টেস্ট কেমন, মিষ্টি না তিক্ত? প্রশ্ন ধরন বুঝতে পেরেছেন? ইমাম সাহেবকে বলছে যে মল মূত্র পায়খানা এটা হচ্ছে তিক্ত না মিষ্টি, মাথাকে ঠিক থাকবে? ইমাম সাহেব বলছে ও যুবক তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আসলে যেটা হলো একটু কড়া পায়খানা, যেটা কষা পায়খানা এটা একটু তিক্ত, আর যেটা পাতলা সেটা একটু মিষ্টি টাইপের। তখন বলছে হুজুর এই প্রশ্ন আমি করলাম, আপনি এখনো রাগেন নাই? বলছে না। বলছে আপনি এখনো রাগেন নাই? না রাখবো কেন? বলছে হুজুর এই প্রশ্ন করার মূল উদ্দেশ্য আমার নয়, আমার উদ্দেশ্য হলো আপনাকে একটু যাচাই বাছাই করা। সবাই বলে আপনার আসলে যে রাগ নাই, সেটা আমি আজকে নিজেই প্রমাণ পেয়েছি। হুজুর আপনার মধ্যে কোনো রাগ নাই। বলি সুবহানাল্লাহ। দরজা আমার শুনুন, স্বামী স্ত্রীর মধ্যে দু কথা চার কথা হতে হতে এমন রাগান্বিত হয়, অসংখ্য কুলাঙ্গার
স্বামী আছে, স্ত্রীকে শুধু 1 তালাক 2 তালাক 3 তালাক না, বলে তোর 14 গোষ্ঠী তালাক, তোর মাও তালাক। রাগের মাথায় বলে কি বলে না, এর 3 তালাক দিলেই তো খতম, বলে তোর 14 গোষ্ঠী তালাক। দরদে আমার রাগ করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, কাফের বেঈমানরা নবীকে এত বেশি নির্যাতন আর অত্যাচার করেছেন, তারপরে আমার দয়ার নবী কখনো রাগান্বিত হয় নাই। আমার দয়ার নবীর ঘরের সামনে, আমার দয়ার নবীর রাস্তায়, যেই রাস্তাতে দিন প্রচার করতে যেতেন, নামাজে যেতেন, সেই রাস্তায় কাটা ফেলে রাখতো, নবীজি রাখতেন না। নবীজি সিজদায় গেলেন, এত কষ্ট দেওয়া হয়েছে, উটের নাড়ি ভুঁড়ি উচ্ছিষ্টগুলো আমার নবীর মাথার উপরে, পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এমনও হয়েছে অনেক সময় আমার দয়ার নবীর দমটা বন্ধ হয়ে যাবে, এই রকম উপক্রম হয়েছে। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উটের নাড়ি ভুঁড়িগুলো নিজ হাতে টেনে টেনে সরিয়ে দিয়েছেন। নবীর দেহের উপরে, শরীরের উপরে আঘাত এসেছে, তারপরেও আমার দয়ার নবী একটুখানির জন্য কখনো রাগ করে নাই। এই গুণটা আমাদের অর্জন করা লাগবে। মুত্তাকি 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আমার দয়ার নবী কেমন ছিলেন লক্ষ্য করুন। আল্লাহ পাক বলছেন মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা আফিনা আনিন নাস। মুত্তাকি হবে যারা ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিবে তারা। বলি সুবহানাল্লাহ। আমরা মানুষকে ক্ষমা করতে পারবো? আমরা মানুষকে ক্ষমা করতে পারবো? ও বড় বাড়িয়ার ভাইরা, আমার কোরআন প্রেমিকরা, বলুন তো যে আমরা আল্লাহর রাস্তে আমার আশেপাশে যত যা রয়েছে সবাইকে মাফ করে দিতে পারবো ইনশাআল্লাহ? হুজুর সবাইকে মাফ করে দেব, এই বড় বাড়ি আর পাশের বাড়ি কালুকে বাদ দিই। এখানে কালু নামে কেউ থাকলে আবার আমাকে ধরে নিয়ে আসতে আছে। আরে আল্লাহ, কিন্তু আল্লাহ অনেক স্ত্রী আছে হুজুর সবকে মাফ করতে পারবো, কিন্তু আমার পা ফাটার খবর তো আপনি জানেন না। আমার স্বামী পা ফাটা, ওর পায়ে আমাকে যে গ্লিসারিন লাগায় আর আমার সাথে নির্যাতন চালায়, সবকে ক্ষমা করবো, আমার স্বামীকে আমি ক্ষমা করতে পারবো না। এই রকম আছে না নাই? ক্ষমা করতে হবে। আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে হবে। আমাদের জীবনে ভুল আছে না নাই? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, মানুষকে আমরা ক্ষমা করতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে যারা। মুত্তাকির 3 নম্বর পয়েন্ট বৈশিষ্ট্য গুণ অর্জন করেছে তারা। আর মানুষকে ক্ষমা করবে যারা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ বলেন তাদেরকে আমার আল্লাহ বড়ই ভালোবাসে। আমার দয়ার নবী, বিশ্ব নবী কি ক্ষমার দৃষ্টান্ত পেশ করেছেন। মক্কা বিজয়ের দিনে মক্কার কাফের মুশরিকরা আমার দয়ার নবীর পায়ের কাছে পড়ে গেছে, সকলে জড়সড় হয়ে গেছে। হায়রে হায়, আমরা কাফের মুশরিক, এই ঈমানদার মুসলমান নবী মুহাম্মদের দলের লোকগুলোকে কত নির্যাতন করেছি, অত্যাচার করেছি। আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে, নবী মুহাম্মদ যদি একটা বার আঙ্গুল দিয়ে ইশারা করে আজকে আমাদের খবর আছে। সবাই জড়সড় হয়ে গেছে, মক্কার কাফের মুশরিকরা সকলে ভয় বিধ্বস্ত হয়ে গেছে। আমার দয়ার নবী ওয়ালা আফিনা আনিন নাস কেমন উদারতা পেশ করেছে। সারা পৃথিবীর মধ্যে কাফের বেঈমানরা এখনো পর্যন্ত মক্কা
মক্কা বিজয়ের সময় আমার দয়ার নবী যে ক্ষমার দৃষ্টান্ত পেশ করেছে, এই দৃষ্টান্ত এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। আমার দয়ার নবী বলেছে, ও মক্কার কাফের মুশরিকেরা, ও বুজরা যারা তোমরা ভুলের মধ্যে আছো, আজকে ভয়ের কিছু নাই। তোমাদের প্রতি আমার কোনো অভিমান নাই, কোনো রাগ নাই, গোসা নাই, কোনো প্রতিশোধ নাই। আমি এই মুহূর্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো শুধু মুসলমানদের নবী নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত। আমার দয়ার নবী কখনো রাখতেন না। দয়ার নবী তাইফের ময়দানে গেছে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, পথ ভরা যুবকগুলোকে দাওয়াত দেওয়ার জন্য আমার দয়ার নবী গেছে। আমার দয়ার নবীকে রক্তাক্ত করেছে তাইফের ওই যুবকগুলো, নিষ্ঠুর যুবকগুলো আমার দয়ার নবীকে রক্তাক্ত করেছে। একবার, দুইবার, তৃতীয়বার জমিনে যখন আমার নবীকে যখন লুকিয়ে দেয়, এমনও হয় যে আমার দয়ার নবী সেন্সলেস হয়ে গেছে। আমার দয়ার নবী যেন দুনিয়া থেকে বিদায় নেবে, এইরকম একটি পরিস্থিতি। আমার দয়ার নবী অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য আমার দয়ার নবী ক্ষমা দৃষ্টিতে দেখেছেন, কিন্তু পাহাড় জাবালুল মালাইকা, পাহাড়ের ফেরেশতারা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাইফের নিষ্ঠুর যুবকগুলো নবীকে আপনাকে রক্তাক্ত করেছে, নবী আপনাকে আঘাত করেছে, এই জমিনে আপনাকে একবার নয়, দুইবার নয়, তিনবার লুটিয়ে দিয়েছে। ও নবী, আমরা হলাম এই পাহাড়ের ফেরেশতা। নবী, আপনি একটা বার শুধু আমাদেরকে পারমিশন দেন, আপনি একটা বার শুধু আমাদেরকে অনুমতি দেন। দেখেন, আমরা পাহাড়ের দুই দিককার পাহাড় চাপা দিয়ে এই তাইফের নিষ্ঠুর যুবকগুলোকে ধ্বংস করে শেষ করে দেব। আমার দয়ার নবী কেমন মায়ার নবী, আমার বিশ্ব নবী, ক্ষমার নবী, দয়ার নবী ডাক দেয় বলে, ও পাহাড়ের ফেরেশতারে, ও ফেরেশতারা, না আমি এই দোয়া করতে পারবো না, তোমাদেরকে এই পারমিশন দেব না, তবে আমি এই মুহূর্তে আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ক্ষমার গুণটা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? অনেক সন্তানের উপরে পিতামাতা রাগ করে না, যে তোর মতন অপদার্থ আমার ঘরে জন্ম নিয়েছে। অনেক বাবা মা বলে যে তুই ট্রেনের তলে পড়ে মরতে পারিস না। রাগের মাথায় এইরকম কথা বলে কি বলে না? আওয়াজ দেখো, বলে কি বলে না? অপায়া, তোকে যে কোনো কাজ নাই, রাস্তায় পড়ে মরগা, গাড়ির তলে মরে, কতজন অ্যাক্সিডেন্ট করে মরে, তোকে কি চোখে পড়ে না? খবরদার, খবরদার। আমি পিতা মাতাকে অনুরোধ করছি, সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না। পিতামাতা সন্তানের জন্য নেক দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। আপনি তো রাগের মাথায় বলছেন সন্তানকে ক্ষমা করে দেন, ভুল করেছে তাকে বোঝান, কিন্তু আপনি যে তাকে এই যে বদদোয়া করছেন, নিঃসন্দেহে আপনার সন্তানের একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনি মা, কখনো আপনি খুশি হবেন না। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কখনো ফিরে দেন না। এক নম্বর হলো মাজলুম। মাজলুমের দোয়া কি কবুল হয়? এই বাংলাদেশে তার প্রমাণ হয়েছে। মাজলুমের দোয়া কি কবুল হয়? বাংলাদেশের মানুষ দেখেছে মাজলুমের দোয়া। কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের কত নির্যাতন, চোখের পানি বৃথা যায় নাই। আল্লাহ পাক দুনিয়াতেই উপযুক্ত ফাইসালা আমাদেরকে দেখিয়েছে। কথা বলুন ঠিক না? মাজলুমের দোয়া কখনো বেফলে যায় না। দুই নাম্বার হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য। তিন নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া। দরদিরা আমার শুনুন, রাগ করা যাবে না, ক্ষমা করতে হবে। তবে মনে রাখতে হবে আমার দয়ার নবী কখনো রাখতেন না, কিন্তু আল্লাহ
আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হতো, আমার দয়ার নবী এত বেশি রাগ করতেন যে কেউ কথা বলার সাহস পেত না। আল্লাহর হুকুম লঙ্ঘিত হবে, অবশ্যই রাখতে হবে, যথার্থ ভূমিকা পালন করতে হবে। কুরাইশ বংশের সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একজন নারী চুরি করেছে। চুরির বিচার কি? হাত কাটা। বাংলাদেশ তো হাত কাটা হয়, চুলো কাটা হয় না, হাত কাটা। মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত একজন নারী চুরি করেছে, এখন বিধান হলো হাত কেটে ফেলা হবে। কিন্তু বাংলাদেশে হাত কাটা হয় না, কি কাটা হয়? জামাইয়ের আদরে তাদেরকে আরো সেবা করা হয়, ঠিক না? ঠিক। আল্লাহর নবীর কাছে এবার প্রস্তাব চলে আসলো যে সম্ভ্রান্ত মাখজুম গোত্রের নারী চুরি করেছে। সবাই অবাক হয়ে গেছে। আমার দয়ার নবী এবার কোরআন যে ফয়সালা করবে, তার হাত কেটে ফেলা হবে, তার হাত কেটে ফেলা হবে। এবার নবীর সামনে সাহাবীদেরকে যে বলা হলো, এবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মাখজুম গোত্রের বড় সম্ভ্রান্ত গোত্রের একটি নারী, তার যদি হাত কেটে ফেলা হয় আমাদের জন্য হয়তো ক্ষতির কারণ হবে। এই কথা যখন বলেছে, আমার দয়ার নবী রাগে অগ্নিশর্মায় ফেটে পড়েছে। ও সাহাবীরা, আমার সামনে তোমরা এটা কি বলবে? তোমরা কি জানো না সঠিক বিচার না হওয়ার কারণে, কোরআনের বিচার সঠিক বিচার না হওয়ার কারণে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। আজকে এই সম্ভ্রান্ত ব্যক্তির নারী সে চুরি করেছে, তার হাত কাটতে তোমরা আমার সামনে বারণ করতে পারলে কেমনে? আমার দয়ার নবী রাগে অগ্নিশর্মায় ফেটে পড়েছে। আমার দয়ার নবী বলেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, ওয়াল্লাহি, আমার দয়ার নবী বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, আজকে এই মাখজুম গোত্রের নারী চুরি করেছে, তার হাত কাটতে তোমরা বারণ করছো। আল্লাহর কসম, এই জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী তার ডান হাতটা কেটে আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। আগামী পরশুদিন বলে ফেলবেন, আজকে বলার দরকার নাই, আগামী পরশুদিন কিন্তু বলে নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে, আমার মেয়ে হলে কি আমি ফয়সালা করতে পারতাম? শুধু আমার এক দলের কর্মীও না, সমর্থক চুরি করেছে, অবৈধ মাল নিয়ে ধরা পড়েছে। ওসি সাহেবের কাছে ফোন চলে গেছে, খবরদার তাকে অ্যারেস্ট করবে না, ছেড়ে দেন স্যার, মাল সহ ধরছে, মাল সহ ছেড়ে দেন। আজকে এই জন্যই তো বাংলাদেশের এই অবস্থা। কথা বলুন, ঠিক না? একটা যদি হাত কেটে বাইতুল মুকাররমের সামনে কোরআনের বিচার যদি করা হতো, একটা চোরের যদি হাত কেটে টেলিভিশনে, ইউটিউবে, মিডিয়াতে যদি প্রচার করা হতো, আমার মন বলে চিরজনমের মতন বাংলাদেশ থেকে চুরি বন্ধ হয়ে যেত। কথা বলুন, ঠিক না? ঠিক। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? আওয়াজ দেব, রাজি আছি মুসলমান? রাগ করতে হবে, জায়গা মতন রাগ, অজায়গা রাগ করা যাবে। আমার নবী রাগ করেছে, ইসলাম, কোরআন, আল্লাহর কোন বিধান লঙ্ঘিত হলে রাখবেন, অন্যথায় ওয়ালাফিনা আনিন নাস, মানুষকে আমরা কি করব বলেন? মানুষকে কি করব? ক্ষমা করে দেব মানুষকে। দরদের আমার শুনুন, মুত্তাকির 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মুত্তাকির 4 নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুত্তাকির 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মানুষ হিসেবে মুত্তাকি ভুল করতেই পারে, মানুষ হিসেবে মানুষ অন্যায় করতেই পারে, কিন্তু মুত্তাকি যারা হবে
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, অন্যায় গর্হিত ফাহিশা, খারাপ কাজ হয়ে গেছে, ফাহিশাতান আও যালামু, বা জুলুম করে ফেলেছে, যাকারুল্লাহ ফাস্তাগফারু, মুত্তাকি হবে যারা অন্যায় অপরাধ পাপ হয়ে গেলে দেরি করবে না, তারা সঙ্গে সঙ্গে স্মরণ করবে কার? আরো জোরে কার? আল্লাহর স্মরণ করবে এবং সঙ্গে সঙ্গে ইস্তেগফার করবে। মুত্তাকির 4 নম্বর বৈশিষ্ট্য কি? ভুল হয়ে গেলে ক্ষমা চাইতে হবে কার কাছে? কার কাছে? আর আমরা ইস্তিগফার বা ক্ষমা মানে আমরা মনে করি যে হুজুর ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এনাফ। আমরা তাওবা ইস্তিগফারের আমরা ফর্মুলা শর্ত এতটুকুই মনে করি। আমার যে খেয়াল করেন, ভুল হতে পারে, পাপ হতে পারে, কিন্তু মুত্তাকি সঙ্গে সঙ্গে স্মরণ করবে কাকে? ইস্তিগফার করবে কার কাছে? ইস্তিগফারের কিছু শর্ত আছে, তাওবার কিছু শর্ত আছে। এই শর্তগুলো পূরণ না করে আমরা তাওবা করি, তাই আমাদের তাওবা কবুল হয়। তাওবা কবুল, তাওবার এটা হলো আরবি শব্দ, বাংলা হলো ফিরে আসা। কি আসা? জোরে বলুন। তাওবার কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো ফিরে আসা। চুরি করেছেন, ফিরে আসতে হবে, আর চুরি করা যাবে না। মিথ্যা জায়গায় ভোট দিয়েছেন, ফিরে আসতে হবে, আর দেওয়া যাবে না। মিথ্যা কথা বলেছেন, ফিরে আসতে হবে, আর বলা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছেন, হক নষ্ট করেছেন, আর করা ফিরে আসতে। 2 নম্বর হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। কিন্তু আমরা দেখেছি পাপ করে তাও লজ্জিত না, বড় কথায় বলে আমার উপরে কথা, এই অহংকার করে ইস্তেগফার আপনি কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপলেও অহংকার করে অনুতপ্ত আপনার মধ্যে না থাকলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যে অহংকার করবে তার কপালে কখনো ক্ষমা নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ফিরআউনও ক্ষমা চেয়েছিল, অহংকার ছিল, ক্ষমা চেয়েছিল, কখন ক্ষমা কবুল হয় নাই। 2 নম্বর হলো কি হতে হবে? অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে কার কাছে? 3 নম্বর তাওবা কবুলের 3 নম্বর শর্ত হলো যেই ভুলটা করেছেন, যেই পাপটা করেছেন, নামাজ কাজা করেছেন, পিতামাতাকে কষ্ট দিয়েছেন, স্বামী স্ত্রীকে দুঃখ দিয়েছেন, স্ত্রী স্বামীকে কষ্ট দিয়েছেন, ভুল ধন করেছেন, ভুল পথে গেছেন, কিন্তু আপনার বিবেক বলছে আমি ভুল পথে ছিলাম, অন্যায় করেছি, পাপ করেছি। বিবেক যদি বলে তাহলে ফিরে আসতে হবে। 3 নম্বর হলো দরদির আমার, ওই পাপটা, অন্যায়টা ওই মুহূর্তে আপনাকে একেবারে স্টপ করে দিতে হবে। 4 নম্বর শর্ত হলো গভীর মনোযোগ দেবেন। এই তাওবাটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, আপনার জুলুমটা, অন্যায়টা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, আচ্ছা বলুন তো, আমি যদি ওনার 10 লাখ টাকা চুরি করে রাখি, আমি ওনার 10 লাখ টাকা চুরি করেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি সাহেবের 10 লাখ টাকা মেরে দিয়েছি, আল্লাহ আমার ঘর এসে তোবা করছি, আল্লাহ ভুল হবে না, আমার আল্লাহ ক্ষমা করবে? কথা বুঝেছেন? আমি যদি ওনার জমি হাল ফেলেছি, আমি ওনার সম্পদ লুণ্ঠন করেছি, আল্লাহ বলবো ও বান্দা তুমি ওনার হক নষ্ট করেছো। বান্দার হক যদি নষ্ট করা থাকে, আগে বান্দার হক আদায় করো। ওনার 10 লাখ টাকা নিয়েছো, 10 লাখ টাকা ফেরত দাও, ওনাকে খুশি করো, তারপরে আমি আল্লাহ, আমার কাছে আসো, আমি আল্লাহ তারপরে ক্ষমা করব। কথা বলুন ঠিক না বেঠিক? এই শর্তগুলো মেনে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। সর্বশেষ মুত্তাকির 5 নম্বর বৈশিষ্ট্য হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। 5 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হলো বান্দা ভুল করেছে, তাওবা করেছে। মুত্তাকির 5 নম্বর বৈশিষ্ট্য, একই ভুল বারবার মুত্তাকি করবে না। বুঝতে পেরেছেন? মুত্তাকি একই ভুল বারবার করবে না। কিন্তু আমরা সকালে তাওবা করি, সন্ধ্যায় আবার সেই পাপই করি, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির এই 4টা বৈশিষ্ট্য, নাম্বার 1, 1 নম্বর হলো সুখে দুঃখে সচ্ছল ভাই অবস্থায় দান করব কার রাস্তায়। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে মুত্তাকি নিয়ন্ত্রণ করবে। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস,
মুত্তাকি হবে যারা, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ক্ষমা করে দেবে তারা। মুত্তাকির 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ভুল হতে পারে, ফাহিশা কাজ হয়ে যেতে পারে, জুলুম হতে পারে, দেরি করবে না, সঙ্গে সঙ্গে মুত্তাকি ক্ষমা চাইবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে। বলুন তো কার কাছে? মুত্তাকির 5 নাম্বার সর্বশেষ বৈশিষ্ট্য হলো একই ভুল বারবার মুত্তাকি করবে না। দেশের স্বার্থে, মানবতার স্বার্থে আমরাও একই ভুল বারবার করব না। আল্লাহ পাক সঠিকটা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। হুজুর, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আমাদের মাহফিলের দ্বিতীয় আলোচক হাফেজ কারি মাওলানা জাকির হোসেনের কণ্ঠে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাফেজ কারি জাকির ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। সকলে জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন বড়বাড়িয়ার পক্ষ থেকে। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন বড়বাড়িয়ার পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর।